আরে মুআজ, শেষবারের মতো আমি নবীকে একটা বারের মতো দেখ, কারণ হলো তুই চলে যাবে ইয়ামানে, আমি নবী থাকবো মদিনার মধ্যে, আমার দাফন হয়ে যাবে মদিনার মধ্যে, আমি নবীকে আর কোনোদিন তুই পাইবি না, শেষবারের মতো আমাকে দেখে নে। এই কথাগুলো যখন রাসূল বলছেন, এমন সময় মুআজ বিন জাবাল একদম বেহুশ হয়ে তার সওয়ারি থেকে একদম মাটির মধ্যে পড়ে গেছে, কান্না করতে করতে বেহুশ হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালের পাশে গিয়া মুআজ বিন জাবালের বালু মাখা শরীর সহ মুআজ বিন জাবালকে এইভাবে বুকের মধ্যে জড়ায় নিছেন। মুআজ বিন জাবালও বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় নিছেন। এমন পরিস্থিতির মধ্যে মুআজ বিন জাবাল নবীজিকে জড়ায়া ধইরা চিৎকার করে করে কান্না করে আর ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আর বাকি জিন্দেগিতে আপনার দেখা পাবো না, আর বাকি জিন্দেগিতে আপনার পিছনে কোনোদিন আর নামাজ পড়তে পারবো না। মুআজ বিন জাবাল ডাক দেয়া বলে, ওগো নবীজি, ওই সমস্ত মানুষগুলো কত ভাগ্যবান, যে সমস্ত মানুষগুলো এইভাবে আপনার পিছনে নামাজ পড়বে, আপনার আশপাশে থাকবে, আপনাকে দেখবে, তাদের ভাগ্য কত ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য মুআজ বিন জাবালকে ডাক দেয়া বলে, ও মুআজ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না। মুআজ রে, শুনে রাখো, তুমি তো যাইবা সেই ইয়ামানে, আমার বহু উম্মত আছে, আমার নবীর রওজা থেকে হাজার 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 মাইল দূরে তারা বসবাস করবে। আমার এমন কোনো উম্মত তারা দুনিয়ার মধ্যে আসবে, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার হাজার হাজার বৎসর পর তারা দুনিয়ার মধ্যে আসবে। তারা আমি নবীকে কোনোদিন দেখবে না, তারা কোনোদিন আমি নবীর কথা তারা শুনবে না। আমার ওই উম্মতগুলো তাদের তামাম জিন্দেগির ভিতরে ধন সম্পদের দিক দিয়ে সমর্থবান না হওয়ার কারণে কোনোদিন তারা আমার মদিনাতেও আসতে পারবে না, আমার রওজাটাও তারা জিয়ারত করতে পারবে না। ও মুআজ, মুআজ, খুব ভালো করে শুনে রাখো, আমার যে উম্মতটা জমিনের দিক থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করবে, আমার যেই উম্মতটা জমানার দিক থেকে হাজার হাজার বছর পর তারা দুনিয়ার মধ্যে আসবে, আমি নবীকে দেখবে না, আমি নবীর কথাও তারা শুনবে না। আমার ওই উম্মতটা যদি ওই জমানার মধ্যে ওই জায়গার মধ্যে থেকে আমি নবীর ভালোবাসা, আমি নবীর সুন্নতগুলো আদায় করে, আমি নবীকে অনুসরণ করে, আমি নবী যেমনে কাজ করতাম এইভাবে সে যদি তার প্রত্যেকটা কাজ করে, ওরে মুআজ, চিন্তার কোনো কারণ নাই। হতে পারে হাজার মাইল দূরে তার বসবাস, হতে পারে হাজার বছর পর তার দুনিয়ার মধ্যে আগমন, চিন্তার কোনো কারণ নাই। আমার সুন্নতের উপরে যদি আমার ওই উম্মতগুলো চলে, আমার ওই উম্মতগুলো জান্নাতের ভিতরে আমি নবীর সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। কোন মুআজ, চিন্তার কারণ নাই, তুমি চলে যাচ্ছ ইয়ামানে, শুনে রাখো, আমার সুন্নত যদি তোমার মধ্যে থাকে, এটা আমার সাথে তোমার জমিনি দূরত্ব হতে পারে, জমানার দূরত্ব হতে পারে, কিন্তু কলবি দিক থেকে তুমি একদম আমার কাছে, আমার নিকটবর্তী, তুমি আমার সুন্নতের উপরে আমল করবা, আমার সুন্নত অনুযায়ী চলবা, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি বসবাস করবা। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর গোলামির জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। এখন ইবাদত কাকে বলে, কোন জিনিসের নাম ইবাদত? সাধারণত আমরা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এইগুলাকে আমরা ইবাদত বলি, ঠিক না ঠিক? কম এইগুলোকে আমরা ইবাদত বলি না? এইগুলোকে আমরা ইবাদত বলি। তাহলে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এইগুলো যদি ইবাদত হয়, আর আল্লাহ পাক যদি আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেন, তাহলে আমরা এইগুলো ব্যতীত আরো কিছু কাজ করি। এইগুলো হলো খাওয়া দাওয়া, ঘুম, গোসল, চলা ফেরা, পেশাব পায়খানা, এইগুলো আমরা করি কি করি না? কন্যা সবাই করি কি করি না? ইবাদতের জন্যই যদি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আর নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এইগুলো যদি ইবাদত হয়,
তাহলে খাওয়া দাওয়া, ঘুম, গোসল, চলাফেরা, ওঠা বসা, বাজার সদাই, ওইগুলো তো ইবাদত না। এইগুলো আমরা কেন করি? আমার প্রশ্নটা আপনারা বুঝছেননি। এইগুলো আমরা কেন করি? এইগুলোর নাম তো ইবাদত না। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজকের এই মাহফিলটা ওয়াজ মাহফিল, কি কোন সবাই কোন জুড়ে? ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলটা হলো ওয়াজ মাহফিল। এখন আজকের এই যত আয়োজন আছে, সমস্ত আয়োজনের উদ্দেশ্য হইল ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? আয়োজনটার নাম হইল ওয়াজ মাহফিল। এই যে মাইক, আমি যে মাইকে কথা বলতেছি স্পিকারে, এটার নাম কি মাহফিল নি? তাহলে এইটা কেন? এই যে সামিয়ানা, এই সামিয়ানার নাম কি মাহফিল? তাহলে সামিয়ানা কেন? এই যে সামনে বিভিন্ন খুঁটিগুলো, বাঁশের খুঁটি দেখা যাইতেছে, এইগুলোর নাম কি মাহফিল? এইগুলো কেন? এইখানে চেয়ার, এইগুলোর নাম কি মাহফিল? এইগুলো কেন? বলে এইগুলোর নাম মাহফিল না। এই যে সামনে উপরে সামিয়ানা টানানো, এইখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বাঁশের বিভিন্ন ফিলারের ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এইগুলোর নাম মাহফিল না। এই সবগুলো হলো মাহফিলের সুবিধার্থে। কথা ঠিক না বেঠিক? এগুলো কি জন্য? মাহফিলের সুবিধার জন্য। মাহফিলের সুবিধার জন্য এই সব ইন্তজাম করা হয়েছে। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো খুব খেয়ালের সাথে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা কেন খাই, কেন গোসল করি, কেন ঘুমাই, কেন চলাফেরা করি, কেন বাজারে যাই, কেন পেশাব পায়খানা করি? বলে খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা এই একটাও ইবাদত না, কিন্তু এই সবগুলো বান্দা করে ইবাদতের সুবিধার জন্য, ঠিক না বেঠিক? এই সবগুলো বান্দা কি জন্য করে? ইবাদতের সুবিধার জন্য করে। মুসলমান বন্ধুগণ আমার, ইবাদত ব্যতীত সাধারণত যেই জিনিসগুলোকে আমরা ইবাদত বলি না, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, চলাফেরা, বাজার সদাই, যে জিনিসগুলোকে আমরা সাধারণত ইবাদত বলি না, কোনো ব্যক্তি যদি এই জিনিসটার মধ্যে, এই সমস্ত কাজগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মোহর লাগায়া দেয়, তাহলে প্রত্যেকটা মানুষের খাওয়া থেকে শুরু করে, পেশাব পায়খানা থেকে শুরু করে, দুনিয়ার সমস্ত ব্যক্তিগত কাজগুলো বান্দার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। সবগুলোই ইবাদত হয়ে যাবে। মানুষ খাবে, খাওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূলুল্লাহর তরিকা আছে না নাই? জোরে কোন সবাই? আছেনি? আছে। মানুষ যে খাবার খায়, খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহর তরিকা আছে। মানুষ যে হাঁটাচলা করে, ওইখানেও রাসূলুল্লাহর তরিকা আছে। মানুষ বাজারের মধ্যে যায়, ওইখানেও রাসূলুল্লাহর তরিকা আছে। মানুষ টয়লেটের মধ্যে যায়, ওইখানেও রাসূলুল্লাহর তরিকা আছে। এইভাবে মানুষের দৈনন্দিন জীবনে যত কাজ মানুষ করে, প্রত্যেকটা কাজের মধ্যেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। মানুষ যদি এই কাজগুলো করার ক্ষেত্রে বিশ্বনবীজির তরিকার মোহর মেরে দেয়, বিশ্বনবীজির তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী মানুষ যদি এই কাজগুলো করে, তার টয়লেট থেকে নিয়ে শুরু করে বাজার সদাই, চলাফেরা, সবগুলো আর দুনিয়াবি কাজ থাকবে না। এই সবগুলো কাজ ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কর। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে তার চলাফেরা, উঠা বসা, দুনিয়ার মানুষগুলো যত কাজ করে, এই সবগুলো কাজই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলে এই সবগুলো কাজের মধ্যে যদি বান্দা বিশ্বনবীর তরিকাকে ফলো করে, বিশ্বনবীর তরিকা অনুযায়ী করে, এই কাজগুলো দুনিয়ার কাজ থাকে না। এই প্রত্যেকটা কাজই বান্দার আখিরাতের কাজ হয়ে যায়। প্রত্যেকটা কাজ আখিরাতের কাজ হয়ে যায়। আর এই প্রত্যেকটা কাজই
আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যা। দোস্ত, যে ব্যক্তির ভিতরে ইবাদত বেশি ওই ব্যক্তির আল্লাহ পাকের কাছে দাম বেশি, এবং যেই ব্যক্তির ইবাদতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বেশি, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ পাকের কাছে প্রিয় বেশি। কথা বুঝেননি আবার আপনারা? ওই ব্যক্তির ইবাদত আল্লাহ পাকের কাছে কি বেশি প্রিয়। এই জন্য সুন্নতের রং আমাদের জিন্দেগির মধ্যে আনতে হবে। আমরা চলাফেরা, উঠা বসা, হার ক্ষেত্রেই আমরা রাসূলুল্লাহর সুন্নতকে ফলো করব। রাসূল যেমনে করছেন এমনে করব। রাসূলুল্লাহর সুন্নতের রং যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে ওই ব্যক্তিটা আখিরাতে নাজাতের জন্য আর কোনো কিছুর দরকার নাই। রাসূলুল্লাহর রং, সুন্নতের রঙই ওই ব্যক্তির জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তির নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। দোস্ত, রঙের বহুত দাম, সুরতের বহুত দাম। রাসূলুল্লাহর সুরত আমাদের চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত। আজকে তো আমাদের মধ্যে রাসূলুল্লাহর সুরত নাই। আমরা মুসলমান, আমরা রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কিন্তু উম্মতের মধ্যে সুন্নত নাই। উম্মতের মধ্যে সুন্নত নাই। রাসূলুল্লাহর উম্মত দাবি করে সমাজের মধ্যে চলাফেরা করি, কিন্তু আমার নবীর সুন্নত, আমার নবীর সুরত আমাদের মধ্যে নাই। আর না থাকার কারণে দাবিতে আমরা উম্মত হতে পারি, সুন্নত না থাকার কারণে প্রকৃত উম্মত আমরা হতে পারি নাই। কথা বুঝছেন তো আমার আপনারা? মুসলমান বন্ধুগণ আমার, খুব খেয়ালের সাথে অল্প সময়ে দুই চারটি কথা আমার আপনারা বুঝবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আমরা ধারণ করতে পারি, রাসূল যেমনে কাজগুলো করছেন এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, আমাদের জন্য হেদায়েত একদম সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ যেমনে পোশাক পরছেন, আমরা যদি ওইভাবে পোশাকগুলো পরিধান করতে পারি, রাসূলুল্লাহর পোশাকের সাথে যদি আমার পোশাকের মিল হয়, তাহলে রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হতে পারবো। কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মত দাবি করব ঠিক, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এবং তাদের পোশাকে আমার সমস্ত শরীর আচ্ছাদিত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি আর কালচার আমাদেরকে একদম ডেকে ফেলছে। আল্লাহু আকবার। দোস্ত, খুব ভালো করে বুঝবেন, একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, ওনার নাম হযরত মুসা আলাইহিস সালাম। তদানীন্তন সময়ের মিশরের ফেরাউন ছিল একজন। ওই ফেরাউন তার নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় আল্লাহ, আমি বড় রব বলে সে দাবি করছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন যে ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন বলে, তুমি যে ঈমানের দাওয়াত নিয়ে আসছো, কিসের ঈমান? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার তোমার সকলের সমস্ত মানুষের একজন আল্লাহ আছে, ওই আল্লাহ, ওই রব, ওই প্রভুর উপরে তুমি ঈমান আনো। বলেন, কি কো? আমি তো বড় আল্লাহ, তোমার আবার আল্লাহ আইছেন কই থেকে? বলে, হ্যাঁ, আমাদের একজন আল্লাহ আছে যিনি তোমারও রব এবং তামাম দুনিয়ার সমস্ত মানুষের রব। বলে, তুমি যদি ওই রবের পক্ষ থেকে এসে থাকো, তাহলে তোমার কাছে দলিল কি? হযরত মুসা বলেন, যে এই যে লাঠিটা দেখতেছো, এই লাঠিটাই হলো আমার দলিল। বলে, লাঠি আবার দলিল কেমনে হয়, দেখতে চাও? হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটাকে মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন। ছাড়তে দেরি, বিশাল আকারের বিশাল সাপ হইতে দেরি হয় নাই। বিশাল সাপ, কত বড় সাপ হয়েছিল কিতাবের মধ্যে লিখে যে ওই সাপটা 2 ঠোঁটের মাঝখানে ব্যবধান ছিল প্রায় 40 গজ। সুবহানাল্লাহ কন্যা, কত গজ? 40 গজ। 40 গজ যদি তার 2 ঠোঁটের মাঝখানের জায়গা হয়, তাহলে এই সাপটা কত বড় হইতে পারে? এখন ফেরাউন দেখে কো, মুসা, তুমি তো দলিল লই আইছো, আসলেই তো এইগুলো দলিল না, তোমার তো এইগুলো বিশাল দেখি, তুমি তো দেখি বিশাল বড় জাদুকর, তুমি তো জাদু নিয়ে আমার কাছে আসছো। শোনো, তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে আমার কোনো মোকাবেলা নাই, তোমার সাথে মোকাবেলা হবে জাদুকরদের, জাদু দিয়ে জাদুর মোকাবেলা করা হবে। হযরত মুসাকে বললেন, তোমার জাদুর মোকাবেলা করব। মুসা বলেন, কোন দিন করবা? ফেরাউন বলে, অমুক দিন এতটার সময় অমুক মাঠের মধ্যে তোমার জাদুর মোকাবেলা করব, তোমার জাদুর মোকাবেলায় আমিও জাদুকর উপস্থিত করব। কথা বুঝতেছেন তো আমার আপনারা? মুসলমান বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝবেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন দিন তারিখ এবং স্থান নির্ধারণ করে দিল নির্দিষ্ট জায়গার মধ্যে,
ফেরাউন অসংখ্য অগণিত জাদুকরদেরকে সে একত্রিত করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজার মোকাবেলা করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুআজিজার মোকাবেলা ফেরাউন করবে, এই জন্য অসংখ্য অগণিত জাদুকরদেরকে সে ওইভাবে নির্দিষ্ট মাঠের মধ্যে একত্রিত করলো। ওই মাঠের মধ্যে একত্রিত করার পর এবার জাদুর খেলা শুরু হয়ে যাবে, জাদুর খেলা শুরু হবে। এমন সময় খেলোয়াড়দের শরীরের মধ্যে খেলার আলাদা পোশাক থাকে, আলাদা জার্সি থাকে। সমস্ত খেলোয়াড়রা বলল, ও মূসা, তুমি তো আমাদের সাথে খেলার জন্য আসছো, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে এই পোশাকটা চলবে না, তোমার পোশাকটা পরিবর্তন করো, তোমার পোশাক পরিবর্তন করে আমাদের মতো খেলার জার্সি পরো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার শরীরের মধ্যে যে পোশাকটা দেখতেছ এটা আমার শরীরের পোশাক না, আমি দুনিয়ার মানুষের বানানো কোনো পোশাক আমি পরিধান করি না। আমি যেই পোশাকটা পরিধান করি ওই পোশাকটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পোশাক নির্ধারণ করে দেন, তোমাদের এই পোশাক পরা যাবে না। জাদুকররা বলে, পোশাক যদি না পরেন খেলা তো হবে না। বলে, খেলা না হইলে তোমরা হারবা, আমার সমস্যা কি? আমার তো কোনো কিচ্ছু নাই। এর মধ্যে ফেরাউনের মন্ত্রী পরিষদের একজন ডাক দেয়া কয়, এই শুনো, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। বলে, কি বুদ্ধি আসছে? আমার মাতার বুদ্ধি হলো, বলে হযরত মূসা আমাদের পোশাক পরিধান করবে না তো কি হয়েছে, এর জন্য খেলা বন্ধ করে দিব? হতে পারে না। মূসার শরীরের মধ্যে যেই পোশাকটা আছে এই পোশাকটাই খেলার পোশাক হয়ে যাবে এবং এই পোশাকটাই সমস্ত জাদুকরদের শরীরের মধ্যে লাগায়া তাদেরকে মূসার মুআজিজার, মূসার জাদুর মোকাবেলার মধ্যে খেলার মাঠে আমরা ছেড়ে দিব। মুসলমান বন্ধুগণ আমার, আবার সমস্ত জাদুকরদের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যেই রকমের পোশাক, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে জুব্বা, সুন্নতে পোশাক, লিবাসুত তাকওয়া, এই পোশাক হযরত মূসার পোশাকের মতো সমস্ত খেলোয়াড়দের, সমস্ত জাদুকরদের পোশাকের ব্যবস্থা যখন করে দেওয়া হলো, এবার জাদু খেলা শুরু হয়ে যাবে। হযরত মূসার জাদুর মোকাবেলা করবে, এই জন্য নির্দিষ্ট স্থানের মধ্যে খেলা যখন শুরু হয়ে যায়, খেলা শুরু হয়ে যাওয়ার এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে সমস্ত জাদুকররা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হযরত মূসার হাতের মধ্যে হাত রেখে সমস্ত জাদুকররা কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। কোন সব জাদুকর মুসলমান। লম্বা কথা, হযরত মূসা তো ছিল কালিমুল্লাহ। হযরত মূসা তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, খেলার জন্য এইগুলো আমার কাছে আসছে, আমার মোকাবেলার জন্য আসছে, আমার মোকাবেলা করে তারা বিজয়ী হবে তো পরের কথা, তারা দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার কারণটা কি? কেন তারা মুসলমান হয়ে আমার দলের মধ্যে চলে আসলো? আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, শুনো, তোমার শরীরের মধ্যে যেই পোশাকটা, এই পোশাকটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পোশাক। আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পোশাক যখন ওই সমস্ত জাদুকররা গাই দিছে, আমি তাকায় দেখি ময়দানের মধ্যে সমস্ত জাদুকরদের শরীরের পোশাক আর তোমার পোশাক এক। তোমার রঙের সাথে তাদের রং মিলে গেছে এবং তোমার এইভাবে পোশাকের সাথে তাদের পোশাকটা যখন মিলে গেছে আমার কাছে বড় সুন্দর লাগছে। এই জন্য তোমার বেশভূষা তারা ধারণ করার জন্য আমি আল্লাহ সমস্ত জাদুকরদেরকে ইমানের দৌলত দিয়া তাদেরকে সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন তাহলে ভালো করে বুঝবেন, যদি এইভাবে বেঈমান জাদুকররা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে পোশাককে ফলো করার কারণে তারা যদি ঈমান পায়, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাককে অনুসরণ করি, রাসূল যে পোশাক পরতেন সেই পোশাক যদি আমরা পরিধান করি, আখিরাতে আমরা নাজাত পাবো কি পাবো না? জোরে কোন, আখিরাতে আমরা নাজাত পাবো। এই জন্য সুন্নত ওয়ালা জিন্দেগি। মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলো
আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা দুনিয়ার মানুষ পেতে চায়। আল্লাহর ভালোবাসা প্রত্যেকেই মনে করে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ওই মানুষগুলো যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, দুনিয়ার আর কোনো মাধ্যমে পাবে না। দোকানদারি, খেলাধুলা, যত কাজ আছে কোনো কাজের মাধ্যমেই তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাবে না। দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলেন, ও নবী, দুনিয়ার মানুষের কাছে আপনি ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি তোমরা পেতে চাও, দুনিয়ার মানুষ শোনো, অন্য কোনো কাজের মাধ্যমে পাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, আমি নবীজির অনুসরণ তোমরা করো। এইভাবে তোমরা যদি আমি নবীজির অনুসরণের মধ্যে তোমরা যদি লেগে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, ফাত্তাবিউনি, তোমরা যদি আমি নবীর অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ কোন। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলুল্লাহর অনুসরণ করো। আর যখন তোমরা রাসূলুল্লাহর অনুসরণ করবা, তখন তোমরা কি পাইবা? যেরকম আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা। আর আল্লাহর ভালোবাসা যখন তোমরা পাইবা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, শুনে রাখো, আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোমাদেরকে একদম বেষ্টন করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের ডাস্টার দিয়ে তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মোচন করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহইয়া সুন্নতি, দুনিয়ার যে ব্যক্তিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করবে, আল্লাহর নবীর সুন্নতকে যারা জিন্দা করবে, রাসূলুল্লাহর সুন্নতের উপরে যারা আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। রাসূলুল্লাহকে ভালোবাসার, আল্লাহর নবীকে ভালোবাসার, নবীজিকে এইভাবে ভালোবাসার দলিল আল্লাহর নবী বলেন যে আমার ইতাআত, আমার সুন্নতের উপরে আমল, যার ভিতরে আমার সুন্নতের উপরে আমল থাকবে, সে যেন আমি নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার কোন। মুসলমান বন্ধুগণ আমার, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, তার জন্য পুরস্কার হলো, তার জন্য পুরস্কার হলো যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তিটা আখিরাতে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, এইভাবে আল্লাহর রাসূল বলেন, আমার অনুসরণ করো, আমার সুন্নতের উপরে আমল করো। আমার সুন্নতের উপরে যদি তোমরা আমল করো, তাহলে বোঝা যাবে যে তোমরা আমাকে মহব্বত করো। আর যদি তোমরা আমি নবীকে মহব্বত করতে পারো, শুনে রাখো, আমি নবীর সাথে তোমার ঠিকানা হবে। সুবহানাল্লাহ কোন। মুসলমান বন্ধুগণ আমার, নবীজির কাছে ইয়ামান থেকে কয়েকজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান থেকে এসেছি,
আমাদের তিনজন লোকের দরকার। বলে কেমন তিনজন লোকের দরকার? এক নাম্বার হলো যে আমাদের বিচারপতি হবে, 2 নাম্বার হলো যে আমাদের গভর্নর হবে, 3 নাম্বার হলো যে আমাদেরকে দিন শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। এইভাবে 3 জন লোক আমাদের দরকার। 1 নাম্বার গভর্নর, 2 নাম্বার বিচারক, 3 নাম্বার হলো শিক্ষক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ইয়ামন থেকে আসা লোকেরা, আপনারা শুনে রাখেন, আপনারা 3 জন লোকের জন্য আমার কাছে আসছেন। এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, 3 জন লোক এই মুহূর্তে দেওয়া যাবে না। তবে আমি নবীর কাছে এমন একজন লোক আছে যার ভিতরে এই 3টা গুণ একসাথে আছে। আপনারা যদি এই লোকটাকে নেন তাহলে একজনই 3 জনের কাজ আঞ্জাম দিবে। যার ভিতরে বিচারক হওয়ার যোগ্যতাও আছে এবং যার ভিতরে শিক্ষকতার যোগ্যতাও আছে, যার ভিতরে গভর্নর হওয়ার যোগ্যতাও আছে। ওই সমস্ত ইয়ামানের লোকেরা ডাক দেয়া বলে, তাহলে আপনার ওই সাহাবীর ওই লোকটার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো আমার আদরের সাহাবী মুআজ বিন জাবাল। সুবহানাল্লাহ। সে আর কেউ নয়, মুআজ বিন জাবালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায়া দিচ্ছেন। মুসলমান বন্ধুগণ আমার, আমি আমার আলোচনার একদম শেষ দিকে চলে আসছি। খুব ভালো করে আমার শেষের কথাগুলো শুনবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন ইয়ামানের দিকে পাঠিয়ে দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে প্রস্তুত করছেন। মুআজ বিন জাবাল এবার ইয়ামানের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে এগিয়ে দেওয়ার জন্য মুআজ বিন জাবালের সাথে সাথে যাইতেছিলেন, যেন মদিনার সীমান্ত এলাকা পার করে দিয়ে নবীজি চলে আসবেন মদিনায়। মুআজ বিন জাবাল চলে যাবে সেই ইয়ামানে। এইভাবে আল্লাহর নবী মুআজ বিন জাবালকে আগায় দেওয়ার জন্য মুআজ বিন জাবালের সাথে যাইতেছিলেন, বিভিন্ন কথা বলতেছিলেন, বিভিন্ন নসিহত করতেছিলেন, বিভিন্ন উপদেশ দিতেছিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম যখন মদিনার সীমান্তে চলে গেছেন, এবার মুআজ বিন জাবালকে বিদায় করে দিবেন। নবীজি একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেছেন, আর মুআজ বিন জাবাল এইভাবে সোয়ার হয়ে গেছে, তার সোয়ারির মধ্যে সে চলে যাবে ইয়ামানের দিকে। নবীজি দাঁড়ায়া বাবাহারা, এইভাবে পুত্রহারা সন্তানের মতো মুআজ বিন জাবালের দিকে তাকায় রইছেন, একদম মায়ার সাথে তাকায় রইছেন। এমন একটা পরিস্থিতি ওই সময় হয়েছিল, কিতাবের মধ্যে লিখে এমন হৃদয় বিদারক কোনো দৃশ্য আল্লাহর নবীর 63 বছরের জিন্দিগির মধ্যে পাওয়া যায় না। মুআজ বিন জাবাল যখন চোখের আড়াল হয়ে যাবে, এমন সময় নবীজি পিছন দিয়া ডাক দেয়া বলে, ও মুআজ বিন জাবাল, ও মুআজ রে, একটু দাঁড়া না, মুআজ একটু দাঁড়া। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে আমাকে সংবাদ শোনায় গেছে, ওরে মুআজ, তুই চলে যাবে ইয়ামানের দিকে। আজকে যে তুই আমাকে দেখবি, এটা জীবনের শেষ দেখা। ওরে মুআজ রে, শেষবারের মতো তোর নবীকে তুই দেখে নে। মুআজ, তুই শুনে রাখ, এই মুহূর্তে জিবরাইল আমাকে শোনায় গেছে, তোর সাথে বাকি জিন্দেগিতে আমি নবীর আর কোনো সাক্ষাৎ হবে না, তুই তোর নবীকে আর কোনো দিন দেখতে পাবি না। আরে মুআজ, শেষবারের মতো আমি নবীকে একটা বারের মতো দেখ, কারণ হলো তুই চলে যাবে ইয়ামানে, আমি নবী থাকবো মদিনার মধ্যে, আমার দাফন হয়ে যাবে মদিনার মধ্যে, আমি নবীকে আর কোনোদিন তুই পাইবি না, শেষবারের মতো আমাকে দেখে নে। এই কথাগুলো যখন রাসূল বলছেন, এমন সময় মুআজ বিন জাবাল একদম বেহুশ হয়ে তার সোয়ারি থেকে একদম মাটির মধ্যে পড়ে গেছে, কান্না করতে করতে বেহুশ হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালের পাশে গিয়া মুআজ বিন জাবালের বালু মাখা শরীর সহ মুআজ বিন জাবালকে এইভাবে বুকের মধ্যে জড়ায় নিছেন। মুআজ বিন জাবালও বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় নিছেন। এমন পরিস্থিতির মধ্যে মুআজ বিন জাবাল নবীজিকে জড়ায় ধইরা চিৎকার করে করে কান্না করে আর ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আর
বাকি জিন্দিগিতে আপনার দেখা পাবো না, আর বাকি জিন্দিগিতে আপনার পিছনে কোনোদিন আর নামাজ পড়তে পারবো না। মুআজ বিন জাবাল ডাক দেয়া বলে, ওগো নবীজি, ওই সমস্ত মানুষগুলো কত ভাগ্যবান, যে সমস্ত মানুষগুলো এইভাবে আপনার পিছনে নামাজ পড়বে, আপনার আশপাশে থাকবে, আপনাকে দেখবে, তাদের ভাগ্য কত ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য মুআজ বিন জাবালকে ডাক দেয়া বলে, ও মুআজ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না। মুআজ রে, শুনে রাখো, তুমি তো যাইবা সেই ইয়ামানে, আমার বহু উম্মত আছে, আমার নবীর রওজা থেকে হাজার 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 মাইল দূরে তারা বসবাস করবে। আমার এমন কোনো উম্মত তারা দুনিয়ার মধ্যে আসবে, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার হাজার হাজার বৎসর পর তারা দুনিয়ার মধ্যে আসবে। তারা আমি নবীকে কোনোদিন দেখবে না, তারা কোনোদিন আমি নবীর কথা তারা শুনবে না। আমার ওই উম্মতগুলো তাদের তামাম জিন্দিগির ভিতরে ধন সম্পদের দিক দিয়ে সমর্থবান না হওয়ার কারণে কোনোদিন তারা আমার মদিনাতেও আসতে পারবে না, আমার রওজাটাও তারা জিয়ারত করতে পারবে না। ও মুআজ, মুআজ, খুব ভালো করে শুনে রাখো, আমার যে উম্মতটা জমিনের দিক থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করবে, আমার যেই উম্মতটা জমানার দিক থেকে হাজার হাজার বছর পর তারা দুনিয়ার মধ্যে আসবে, আমি নবীকে দেখবে না, আমি নবীর কথাও তারা শুনবে না। আমার ওই উম্মতটা যদি ওই জমানার মধ্যে ওই জায়গার মধ্যে থেকে আমি নবীর ভালোবাসা, আমি নবীর সুন্নতগুলো আদায় করে, আমি নবীকে অনুসরণ করে, আমি নবী যেমনে কাজ করতাম এইভাবে সে যদি তার প্রত্যেকটা কাজ করে, ওরে মুআজ, চিন্তার কোনো কারণ নাই। হতে পারে হাজার মাইল দূরে তার বসবাস, হতে পারে হাজার বছর পর তার দুনিয়ার মধ্যে আগমন, চিন্তার কোনো কারণ নাই। আমার সুন্নতের উপরে যদি আমার ওই উম্মতগুলো চলে, আমার ওই উম্মতগুলো জান্নাতের ভিতরে আমি নবীর সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। কোন মুআজ, চিন্তার কারণ নাই, তুমি চলে যাচ্ছ ইয়ামানে, শুনে রাখো, আমার সুন্নত যদি তোমার মধ্যে থাকে, এটা আমার সাথে তোমার জমিনি দূরত্ব হতে পারে, জমানার দূরত্ব হতে পারে, কিন্তু কলবি দিক থেকে তুমি একদম আমার কাছে, আমার নিকটবর্তী। তুমি আমার সুন্নতের উপরে আমল করবা, আমার সুন্নত অনুযায়ী চলবা, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি বসবাস করবা। আল্লাহু আকবার, সুরে কোন। এই জন্য সেই সুন্নত অনুযায়ী আমাদের জিন্দিগি সাজানোর দরকার আসেনি? জুরে কোন আসেনি? হ্যাঁ, সুন্নতের নামই উম্মত। সুন্নত না থাকলে উম্মত না। সুন্নত, উম্মত, সুন্নত এর মধ্যে রহমত, সুন্নত এর মধ্যে নাজাত, সুন্নত এর মধ্যে মুক্তি। এই জন্য আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। জিহাদ জীবনের প্রত্যেকটা কাজের মধ্যেই আমরা সুন্নত দেখব। এইভাবে সুন্নতকে দেখে দেখে সুন্নতের উপরে আমল করে যদি জিন্দিগি থেকে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, পরিণাম হবে নবীর সাথে জান্নাত মিলবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা সুন্নতের উপরে আমল করব তো ইনশাল্লাহ। সালাম দিব, মুখে যাদের দাড়ি নাই এই দাড়িগুলো রেখে দিব। প্রত্যেকটা কাজেই সুন্নত আছে, জুতা পরিধান করার ক্ষেত্রেও সুন্নত আছে। তুলনামূলক উত্তম কাজগুলো ডান দিক থেকে শুরু করব, ঠিক আছে ইনশাল্লাহ। আর তুলনামূলক অনুত্তম কাজগুলো বাম দিক দিয়ে শুরু হবে। মসজিদ উত্তম ডান পায়ে প্রবেশ করা, এইভাবে টয়লেট অনুত্তম বাম পায়ে প্রবেশ করা, এইভাবে মসজিদ থেকে বাম পায়ে বের হওয়া, টয়লেট থেকে ডান পায়ে বের হওয়া, সালাম দেওয়া, এই সুন্নতগুলো দেখে দেখে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক